কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া তোমরা কেমন ভাবে আদায় করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, বান্দারে এমন নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি, এটার হাজার শুকরিয়া আদায় যদি তুমি করো, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের ভিতরে যত ধরনের গাছ রয়েছে, সমস্ত গাছগুলাকে যদি কলম বানায় দেওয়া হয়, আর এই দুনিয়ার ভিতরে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি করতে শুরু করে দেওয়া হয়, গাছগুলাকে যদি কলম বানানো হয়, পানিগুলাকে যদি কালি বানানো হয়, আর আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেওয়া হয়, সমুদ্রের পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে। আবার ওই সমুদ্রের পানিগুলাকে যদি 7টা সমুদ্র করে সমস্ত সমুদ্রের পানিগুলাকে যদি কালি বানায় দেওয়া হয়, এরপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি লিখতে শুরু করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর প্রশংসা আদায় করবা, দাঁড়িয়ে প্রশংসা করবা, রুকুতে গিয়ে প্রশংসা করবা, সিজদায় গিয়ে প্রশংসা করবা, হাঁটতে চলতে ফিরতে আল্লাহর প্রশংসা করবা, কিন্তু আমি আল্লাহর প্রশংসা করে কোনোদিন শেষ করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর প্রশংসা কোনোদিন করে শেষ করা সম্ভব নয়। সম্মানিত ভাইরা, একজন পথিক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যেতে 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 পথিকের কষ্ট হয়ে গিয়েছে, একটি গাছের নিচে, সে বট গাছের নিচে শুয়ে পড়ল। শুয়ে পড়ার পর ঘুমিয়ে যখন পড়েছে, তখন ওই বট গাছের একটা ফল এসে সোজা তার নাকের উপরে পড়েছে। এই পথিক যখন বট গাছের নিচে ঘুমিয়ে পড়ল, শুয়ে শুয়ে চিন্তা করতেছে যে এত বড় একটা বট গাছ, অথচ এই গাছের ফল এত ছোট, আর লাউ গাছ কুমড়া গাছ কতটা চিকন হয়, অথচ এই গাছের ফলগুলি কত বড় হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৃষ্টি করেছেন, এই সৃষ্টি এটা সঠিক হয় না। এইভাবে করে চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে যখন উঠলো, ওঠার পূর্বে বট গাছের একটি ফল এসে তার নাকের উপরে পড়েছে। পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। যখন নাকি ঘুমটা ভেঙে গেছে, তখন সেই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলছে, আল্লাহ, আসলেই তুমি যে সৃষ্টিটা করেছো, এই সৃষ্টি অতুলনীয়। আমি যে বলেছিলাম বট গাছের নিচে বট গাছের যে ফল আছে, এই ফলগুলি অনেক ছোট ছোট হয়, যদি তুমি আল্লাহ এই বট গাছের ফলগুলি বড় বড় করতে, তাহলে আমার নাকের উপরে এই বড় বড় ফলগুলি এসে পড়তো, এক্ষুনি আমি মারা যেতাম। এজন্য আল্লাহর প্রশংসা আদায় করে কখনো শেষ করা সম্ভব নয়। এজন্য কোরআনে কারীমের মজলিসে আসতে পারা, বসতে পারা, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটি নিয়ামত। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন নাকি কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা হবে, ওই সময় হট্টগোল করা যাবে না, কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা করা যাবে না,
কোরআনের আলোচনা যখন হবে সেই সময় তোমরা সুন্দর করে বসে যাও, কোন ধরনের কোনো উশৃঙ্খলা করা যাবে না। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শব্দ এখানে ব্যবহার করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সামউন শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু সেইটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাসতামিউ শব্দ ব্যবহার করেছেন। সামউন মানেও শোনা, ফাসতামিউ মানেও শোনা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সামউন শব্দ না দিয়ে ফাসতামিউ শব্দটা কেন দিলেন? সামউন মানে হলো স্বাভাবিকভাবে শোনা, আর ফাসতামিউ মানে হলো কান লাগিয়ে শুনতে হবে, অন্তরের কান দিয়ে শোনা লাগবে। ডানে বামে কোনো দিকে কোনো ধরনের কোনো মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, কান লাগিয়ে শোনা লাগবে, কোনো ধরনের কোনো উশৃঙ্খলা করা যাবে না, মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। যেইখানে কোরআনের আলোচনা হবে কোনো ধরনের বিশৃঙ্খলা করা যাবে না। কোরআনের ময়দানে বিশৃঙ্খলা সৃষ্টি করা এটা মুসলমানদের স্বভাব নয়। আবু জাহেল কাফেরদেরকে বলতো, কাফেরের দল, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যখন কোরআনের কথা বলে, মুহাম্মদ যখন কোরআনের আলোচনা করে, ওই সময় তোমরা কোরআনের আলোচনার ভিতরে ব্যাঘাত সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বিশ্ব নবী যাতে কোনো ধরনের কোনো কোরআনের আলোচনা করতে না পারে, এইভাবে করে কোরআনের ময়দানে বিশৃঙ্খলা করা এটা মুসলমানদের স্বভাব নয়। এইটা ছিল তৎকালীন সময় আবু জাহেলের স্বভাব। এজন্য যখন কোরআনের আলোচনা হবে সুন্দর করে শুনতে হবে। যে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে মেমরি কার্ড সম্পর্কে সুন্দর করে বলে দিয়েছেন, বান্দারে তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেমরি কার্ড সেটিং করে দিয়েছি। একটা মোবাইলের ভিতরে মেমরি কার্ড থাকে, এই মেমরি কার্ডের ভিতরে যখন কোনো ব্যক্তি কোনো কিছু মোবাইল থেকে ডাউনলোড করে সঙ্গে সঙ্গে মেমরির ভিতরে চলে যায়। এরপরে মেমরি থেকে ওই জিনিসটা আপনি মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের প্রত্যেকের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মেমরি কার্ড রেখে দিয়েছি। প্রত্যেকের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক মেমরি কার্ড রেখে দিয়েছি। এই মেমরি কার্ডটা পরিচালনা করার জন্য তোমাদের ডানে বামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা যা কিছু তোমাদের জীবনে করবে সব কিছু আমি আল্লাহ পাক ওই মেমরি কার্ডের ভিতরে সংরক্ষণ করে রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণকারী ফেরেশতা তোমাদের শরীরের ভিতরে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আমি তোমাদের শরীরের ভিতরে দিয়ে দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, যা কিছু তোমরা করবে, দুনিয়ার ভিতরে হাত দিয়ে তোমরা যা কিছু করবে, পা দিয়ে তোমরা যেইখানে যাবে, জবান দিয়ে যা কিছু তোমরা তোমাদের জবান দিয়ে উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে আল্লাহর এই ফেরেশতারা সেইটা লিখে রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেন, ও আমার বান্দারা শোনো, এই যে মেমরি কার্ড আমি শরীরের ভিতরে দিয়ে দিয়েছি,
ফেরেশতা তোমাদের শরীরের ভিতরে দিয়ে দিলাম, সংরক্ষণকারী ফেরেশতা তোমাদের পিছনে আমি আল্লাহ পাক লাগিয়ে রেখেছি। ওই ফেরেশতাদের কাজ কি হবে, ওই কথাই আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমাদের জবান দিয়ে তোমরা যা কিছু উচ্চারণ করো, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেটা লিপিবদ্ধ করে নেয়। ডান পাশে একজন বসে যায়, বাম পাশে একজন বসে যায়। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলেন, ডান পাশে একজন ফেরেশতা বসে যাবে আর বাম পাশে একজন ফেরেশতা বসে যায়। যা কিছু তোমরা জবান দিয়ে উচ্চারণ করো, যা কিছু তোমরা বলো, হাতের মাধ্যমে যা কিছু করো, পায়ের মাধ্যমে যা কিছু করো, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে। এইভাবে করে চলতে থাকবে যতদিন আপনি দুনিয়ার ভিতরে বাঁচবেন, যতদিন আপনি দুনিয়ার ভিতরে চলবেন। আপনার সঙ্গে সঙ্গে ওই দুইজন ফেরেশতা ও কিরামান কাতিবিন, সম্মানিত লেখক আপনার ডানে বামে চলতে থাকবে আর আমলনামার ভিতরে লিপিবদ্ধ করতে থাকবে। একটা মোবাইলের ভিতরে আপনি যেমন মেমরি কার্ড রেখে দিয়েছেন, মেমরি কার্ড যতক্ষণ আপনার মোবাইলের ভিতরে থাকবে, যা কিছু আপনি আপনার মোবাইল থেকে মেমরি কার্ডের ভিতরে ডাউনলোড করেছেন, সব কিছু এই মেমরি কার্ডের ভিতরে আছে, আপনি চাইলেই দেখতে পারবেন। কিন্তু যখন নাকি আপনি এই মেমরি কার্ডটা মোবাইল থেকে বের করে নেবেন, সঙ্গে সঙ্গে মেমরি কার্ডের ভিতরে যা কিছু আছে কোনো কিছুই কিন্তু আর মোবাইলের মাধ্যমে দেখা যাবে না। ঠিক তদ্রূপ ভাবে আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেমরি কার্ড দিয়েছেন। সেই মেমরি কার্ডটার নাম হচ্ছে আমলনামা। এই আমলনামা নামক মেমরি কার্ডের ভিতরে আপনার সারাটা জীবন চলার জন্য যা যা কিছু আপনি করেছেন, হাত দিয়ে যা কিছু করেছেন, পা দিয়ে যা কিছু করেছেন, জবান দিয়ে যা কিছু আপনি উচ্চারণ করেছেন, সব কিছু আমলনামা নামক মেমরি কার্ডের ভিতরে জমা হয়ে যাচ্ছে। আপনার জীবনটা যখন শেষ হয়ে গেল, আপনার হায়াত যখন শেষ হয়ে গেল, আল্লাহ পাক যখন মালাকুল মাউতের মাধ্যমে আপনাকে মৃত্যু দান করবেন, মৃত্যুবরণ করাও শেষ, আপনার মেমরি কার্ডটাও দুনিয়ার ভিতরে বন্ধ হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, মেমরি কার্ডটা ওইভাবে বন্ধ অবস্থায় থাকবে। আপনি যখন কবরের ভিতরে চলে যাবেন, কবরের ভিতরে যাওয়ার পরে আপনাকে যখন দুনিয়ার মানুষগুলি রেখে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাবের জন্য আপনার কাছে ফেরেশতা পাঠাবেন। ফেরেশতারা আপনার কাছে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ পাক প্রশ্ন করবেন ফেরেশতাদের মাধ্যমে, তোমার রব কে? আপনি উত্তর যদি দিতে পারেন, আমার রব দুনিয়ার ভিতরে কেউ ছিল না, দুনিয়ার ভিতরে আমার রব ছিল শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? দুনিয়ার ভিতরে কোন ধর্মের উপরে তুমি চলেছ? এক নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার ভিতরে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, যাকাত দেই না, যা কিছু আমরা দুনিয়ার ভিতরে করি, মনে মনে আমরা টার্গেট করি, যাই হোক আল্লাহকে আমরা স্বীকার করি। পরীক্ষার হলের ভিতরে প্রশ্ন আগে থেকে দেওয়া হয় না, আগে প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। পরীক্ষার হলে যখন আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে প্রশ্ন দিয়ে দেওয়া হবে। আগে থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয় না। কি কারণে প্রশ্ন দিয়ে দেওয়া হলো না? কারণ যদি আপনাকে পরীক্ষার আগে আপনাকে প্রশ্নটা দিয়ে দেওয়া হয়,
আপনি প্রশ্নটার উত্তর শুধুমাত্র পড়বেন আর কিছুই পড়বেন না। এই জন্য পরীক্ষার হলের ভিতরে যাওয়ার পরে আপনাকে প্রশ্ন দেওয়া হয়, এর আগ পর্যন্ত আপনাকে প্রশ্ন তারা কেউ দিবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা করে পাঠিয়েছেন। পরীক্ষার জায়গা করে দুনিয়াটা আমাদের কাছে পাঠানো হয়েছে। এই দুনিয়ার ভিতরে আমরা পরীক্ষার জন্য এসেছি, আখিরাতের জন্য আমাদের দুনিয়ায় পরীক্ষা দেওয়া লাগবে। কবরের ভিতরে কি প্রশ্ন হবে আল্লাহ দুনিয়ায় বলে দিলেন, যাতে করে আমরা দুনিয়ার ভিতরে প্রস্তুতি নিতে পারি। কবরের ভিতরে আমাদেরকে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার ভিতরে আমরা যত প্রশ্নের উত্তর পড়ি না কেন যে আমার রব হচ্ছে দুনিয়ার ভিতরে আল্লাহ, যতবার আমরা পড়ি না কেন কবরে কাজ হবে না। রব শব্দের অর্থ স্বাভাবিকভাবে 99টা অর্থ, মৌলিকভাবে 5টা অর্থ রয়েছে রব শব্দের। রব মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রব মানে রিজিক দাতা, রব মানে আইন দাতা। দুনিয়ার ভিতরে আমরা যা কিছু করি না কেন রিজিক যে আল্লাহর পক্ষ থেকে আসে, এই বিশ্বাসটা দুনিয়াতে আমাদের থাকা লাগবে। রব মানে আইন দাতা, আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করা লাগবে। দুনিয়ার ভিতরে আমরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চলি না, সব সময় নিজেদের দলের আইন বাস্তবায়ন করার জন্য চলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? দুনিয়ার ভিতরে মানুষের তৈরি করা হাজার আইন নিয়েও যদি আপনি চলেন আর মনে মনে চিন্তা করেন, কবরের ভিতরে আমি আল্লাহ যখন, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রব কে, সঙ্গে সঙ্গে আমি বলবো আল্লাহ, আল্লাহ আমার রব, হাজার চেষ্টা করলেও পারবো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে কি প্রশ্ন আমাদের করা হবে আগে থেকেই বলে দিয়েছেন। বান্দা, দুনিয়ার ভিতরে থাকতে প্রশ্নের উত্তর ঠিক করে আসতে হবে, শুধু মুখস্থ করলেই হবে না, নিজেদের জীবনে বাস্তবায়ন করা লাগবে। ফেরেশতারা প্রশ্ন করবেন, মান রব্বুকা, তোমার রব কে? 2 নাম্বার প্রশ্ন করবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি? দুনিয়ার ভিতরে হাজারটা ধর্ম পালন করেছি, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানতে চাইবেন, ওয়ামা দীনুকা, তোমার দিন কি ছিল? যদি আমরা উত্তর দিতে পারি 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে বলা হবে, এই যে লোকটাকে আপনি দেখেছেন, এই লোকটাকে আপনি কি চিনতে পারবেন কিনা বলেন তো এই লোকটাকে? আল্লাহর নবী, বিশ্ব নবীর ছবিটা দেখানো হবে। ও আমার ভাইরা, দুনিয়ার ভিতরে বিশ্ব নবীর আদর্শ যদি না থাকে, দুনিয়ার ভিতরে আপনার চলার মধ্যে যদি বিশ্ব নবীর আদর্শ না থাকে, বিশ্ব নবীর প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে, আল্লাহর কসম করে বলি কবরে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনার মুখের সুন্নতি কোনো দাড়ি নাই, আপনার শরীরের ভিতরে ইহুদি খ্রিস্টানদের চরিত্র ঢুকে রয়েছে। আপনি যেই মাথার চুলটা কাটেন, সেই চুলটা মুসলমানের চুলের মতো হয় না। যেই মাথার চুলটা আপনি কাটেন, চুলটা হয় মেসি, নেইমারের মতো। আপনি যেই শরীরে পোশাকটা পরেছেন, ওই পোশাকটা বিশ্ব নবীর পোশাকের মতন হয় না, ওই পোশাকটা হয় হচ্ছে সাকিব খানের মতো। আপনি যে শরীরের ভিতরে জুতাটা পরলেন, জুতাটা মুসলমানের মতন হয় না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত সুন্নাতের কোনো পাবন্দি আপনার শরীরের ভিতরে নাই। আপনি যতই বলেন বিশ্ব নবীকে ভালোবাসি, আপনার এই ভালোবাসা আল্লাহর কসম আল্লাহর কাছে কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বিশ্ব নবীকে অনুসরণের কথা বলেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, তাহলে একটা কাজ তোমাদের জীবনে করা লাগবে। একটা কাজ যদি তুমি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, জীবনের ভিতরে একটা কাজ করা লাগবে। সেই কাজটা হলো ফাত্তাবিউনি, আমি বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে। একটা হচ্ছে ভালোবাসার, একটা হলো অনুসরণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বিশ্ব নবীর ভালোবাসা তো থাকবেই, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবীর অনুসরণ করা মানে কি বোঝাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, একজন ব্যক্তি আপনার সামনে দিয়ে হাঁটতেছে, ওই ব্যক্তি যেইভাবে হাঁটতেছে, যেইভাবে পা ফেলাচ্ছে, যেইভাবে হাতটা সামনে দেয় পিছনে দেয়, এক কথায় যেইখানে কদমটা রাখতেছে, ঠিক ওইভাবে তাকে অনুসরণ করে চলে, এটাকে বলে তাবউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, একটা শর্ত হলো বিশ্ব নবীকে অনুসরণ করা লাগবে। বিশ্ব নবীকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার জন্য 2টা পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। 1 নাম্বার পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহ, যদি বিশ্ব নবীকে কোনো ব্যক্তি অনুসরণ করতে পারে, তার 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনে চলার পথে যত গুনাহ রয়েছে, তার জীবনে যত গুনাহ হয়ে গিয়েছে, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ পাক maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীকে যদি কেউ অনুসরণ করে, তাহলে তার কয়টা পুরস্কার? 2টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, আর 2 নাম্বার পুরস্কার হচ্ছে তার জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ maaf করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, এজন্য কবরের ভিতরে যে 3 নাম্বার প্রশ্ন হবে, বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে যে এই যে লোকটা, এই লোকটাকে কি তুমি চেনো নাকি? যদি আপনার জীবনে বিশ্ব নবীর প্রতি ভালোবাসা থাকে, বিশ্ব নবীর প্রতি আপনার অনুসরণ থাকে, তাহলে আপনি কবরে উত্তর দিতে পারবেন। আর যদি না থাকে, তাহলে আপনি 1000 চেষ্টা করেও কবরের ভিতরে আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, ছোট্ট সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, বাচ্চা সাহাবী, সব সময় নবীর সঙ্গে থাকতেন, নবীজির সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রত্যেকটা কথা তিনি শুনতেন এবং মানার চেষ্টা করতেন অল্প বয়সে। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, নবীর প্রতি তার এত পরিমাণে ভালোবাসা ছিল, এত মহব্বত ছিল, সব কাজে তিনি বিশ্ব নবীর অনুসরণ করতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু একদিন অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু আনহুর মা বাবা এসে তাকে নিয়ে বাড়ি চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন। যাওয়ার পরে তালহা রাদিয়াল্লাহু আনহুকে দেখার পরে বিশ্বনবী তার মা বাবাকে বললেন,
যে আমার এই ছোট্ট সাহাবী তলহা এর প্রত্যেকটা খবরাখবর তোমরা আমাকে দিবে, সে এখন কি অবস্থায় আছে, কেমন আছে, এই সমস্ত খবরগুলি আমি বিশ্বনবীকে তোমরা দিবে। সাহাবায়ে কেরামদেরকেও এই আদেশ দিয়ে রাখলেন। পরবর্তী দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে খবর আসলো যে আপনার এই সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি চলে গিয়েছেন এবং তার সমস্ত দাফন কাফন সম্পন্ন হয়ে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী শুনে কষ্ট পেলেন। সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবী, তলহার বাড়ি যাব, এই মুহূর্তে আমাকে তলহার বাড়ি নিয়ে চলো। সাহাবায়ে কেরাম সহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবাকে যে তলহা মারা গেল, কি কারণে তোমরা আমাকে বললে না? আমি তো চেয়েছিলাম তলহার জানাজাটা আমি পড়াবো, কি কারণে আমাকে বললে না? সঙ্গে সঙ্গে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই ছোট্ট সাহাবী তলহা এত পরিমাণে আপনাকে ভালোবাসে, এত পরিমাণে আপনাকে মহব্বত করে, এত পরিমাণে শ্রদ্ধা করে। ছোট্ট সাহাবী তলহা এত পরিমাণে আপনার অনুসরণ করে, আপনি বিশ্ব নবীর ভালোবাসা সব সময় তার অন্তরের ভিতরে আছে। হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন তলহাকে রেখে গেলেন, তলহাকে রেখে যাওয়ার পর তলহা আমার কাছে এসে বলল, বাবা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জমিনে চতুর্পাশে শত্রুর কোনো অভাব নাই, তার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় তার শত্রু লেগে আছে। ও আমার বাবা, বিশ্ব নবী যদি আমার জানাজাটা পড়াতে চাই, আমি যদি দিনের বেলায় মারা যাই, তাহলে তোমরা বিশ্ব নবীর কাছে গিয়ে বলবা যে আপনার তলহা মারা গিয়েছেন, আপনি তার জানাজাটা দুনিয়ার ভিতরে পড়াবেন। আর যদি আমি রাত্রে বেলায় মারা যাই, রাত্রে বেলায় যদি আমি তলহার মৃত্যু চলে আসে, বিশ্ব নবীর কাছে বলবে না, আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আমার মৃত্যুর খবরটা দিবে না, আমার জানাজাটা রাতের বেলায় শেষ করে ফেলবা, যাতে বিশ্ব নবী আমার রাতের বেলায় আমার জানাজায় না আসে। তলহার বাবা বললেন, কেন বিশ্ব নবীকে কেন খবর দিব না? সঙ্গে সঙ্গে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার বাবা, দিনের বেলায় যদি আমি মারা যাই, বিশ্ব নবী আসতে পারবেন, কোনো সমস্যা হবে না, কিন্তু রাতের বেলায় যদি আমি মারা যাই, তাহলে আল্লাহর নবী বিশ্ব নবী যে অবস্থায় থাকুক না কেন, উনি যে কোনো ভাবে আমার জানাজায় উপস্থিত হবেন। রাতের বেলায় যদি আল্লাহর নবী বিশ্ব নবী আসেন, তাহলে রাস্তার ভিতরে বিশ্ব নবীর কত শত্রু রয়েছে, শত্রুরা যদি বিশ্ব নবীর উপরে আক্রমণ করে রাতের বেলায়, আল্লাহর নবী আমার জানাজায় আসার কারণে রাত্রে বেলায় তার উপরে যদি কোনো আক্রমণ হয়ে যায়, আমার নবী বিশ্ব নবী দুনিয়ার ভিতরে কষ্ট পাবেন, আর আমি তলহা বিশ্ব নবীর কষ্ট দুনিয়ায় সহ্য করতে পারবো না। এজন্য তলহা রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে বললেন, ও আমার বাবা, দিনের বেলায় যদি আমি মারা যাই, বিশ্ব নবীকে বলবেন, আর রাতের বেলায় যদি আমি তলহা মারা যাই, বিশ্ব নবীকে আমার জানাজার কথা বলবেন না। আল্লাহর নবী বিশ্ব নবী চোখের পানি ফেললেন, সাহাবায়ে কেরাম কাঁদতেছে, তলহা রাদিয়াল্লাহু আনহুর বাবা কাঁদতেছে। তলহার বাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় তলহা মারা যাওয়ার কারণে আপনাকে খবর দেই নাই, যাতে আপনি যদি রাতের বেলায় চলে আসেন, রাতের বেলায় আসার কারণে রাস্তাঘাটে আপনার উপরে হামলা হতে পারে। তলহা মৃত্যুবরণ করার পূর্বে
এই ওসিয়তটা আমাদেরকে করে গিয়েছে। এজন্য বিশ্বনবী আপনাকে কোনো ধরনের কষ্ট আপনার সাহাবী দিতে চায় না। ছোট্ট সাহাবী এখনো পর্যন্ত দুনিয়ার তেমন কিছু বোঝে না। আল্লাহর নবী বিশ্ব নবীর প্রতি তার কেমন ভালোবাসা, মৃত্যু বরণ করার সময় হয়ে গিয়েছে, তারপরেও কোনো ধরনের কোনো কষ্ট দিতে রাজি হয় নাই। এত পরিমাণে ভালোবাসতেন সাহাবীরা। ভালো শুধু বাসেন নাই, বিশ্ব নবীকে অনুসরণ করেছেন। এই জন্য কবরের ভিতরে 3 নাম্বার প্রশ্ন ফেরেশতারা করবেন। বিশ্ব নবীকে দেখিয়ে বলবেন, এই লোকটাকে তোমরা চেনো নাকি? যদি বিশ্ব নবীর অনুসরণ আপনার ভিতরে থাকে, আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন। বিশ্ব নবীর ভালোবাসা থাকলে উত্তর দিতে পারবেন। সাহাবায়ে কেরাম কেমন বিশ্ব নবীকে ভালোবাসতেন? আল্লাহর নবী বিশ্ব নবী যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। একজন মহিলা বিশ্ব নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আপনার সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম যাচ্ছেন। আল্লাহর নবী বিশ্ব নবী, আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার ভিতরে আসছে, মাত্র 1 বছর বয়স। এই সন্তানটাকে আপনি নিয়ে যান। আমাকে যুদ্ধের ময়দানে দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই। আমার ঘরের ভিতরে কোনো সম্পদ নাই, আমার ঘরের ভিতরে কোনো টাকা পয়সা নাই, আমার ঘরের ভিতরে অন্য কোনো সন্তান নাই। একটা সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে দিয়েছেন। এই সন্তানটার বয়স মাত্র 1 বছর। হে নবী, দুনিয়ার ভিতরে আপনাকে কিছুই দিতে পারবো না। এই কলিজার টুকরা সন্তান 1 বছর বয়স, একে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে চলে যান। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ও বাপ, যুদ্ধের ময়দানে তো যুদ্ধ করা লাগে, শক্তি লাগে। ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যুদ্ধের ময়দানে আমি কি কাজ করব? সঙ্গে সঙ্গে ওই মা বলতেছেন, হে নবী, আপনার দিকে যখন কাফেররা তীর নিক্ষেপ করবে, সেই তীরটাকে মোকাবেলা করার জন্য তো একটা ঢাল দরকার। আপনার দিকে যখন তীরটা নিক্ষেপ করা হবে, একটা ঢাল আপনার দরকার। যেই ঢালের মাধ্যমে তীরটাকে আপনি মোকাবেলা করতে পারবেন, এমন একটা ঢাল দরকার। ওই কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীরটা নিক্ষেপ করবে, ওই সময় আপনি কোনো ঢাল ব্যবহার করবেন না। আমার 1 বছরের এই সন্তানটাকে তীরের দিকে আপনি তুলে ধরবেন। আপনার যেই দিকে তীরটা আসবে, সেই দিকে আপনি আমার এই সন্তানটাকে তুলে ধরবেন। আমার সন্তানটা তীরের আঘাতে দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ কোটি মানুষের ভিতরে আমি মার যদি কোনো আমল না থাকে, অন্তত পক্ষে আল্লাহর কাছে বলতে পারবো, গো আল্লাহ, একজন শহীদের মা হিসাবে আমি আখিরাতে উঠেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে বিশ্ব নবীকে ভালোবাসতেন, এত পরিমাণে অনুসরণ করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর পিছনে পিছনে হাঁটেন। আল্লাহর নবী বিশ্ব নবী যেইখানে পা রাখেন, ওই কদমগুলি ওসমান রাদিয়াল্লাহু আনহু ভিতরে ভিতরে গণনা করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী কয়টা পা ফেললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই গণনাগুলি করছেন। সাহাবায়ে কেরাম বললেন, ওসমান, বিশ্ব নবী তোমার বাড়িতে যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য, তুমি বিশ্ব নবীর কদমগুলি কেন ঘুরতেছো? হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার বাড়িতে যাচ্ছেন দাওয়াত খাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবীকে এত পরিমাণে আমি ভালোবাসি, যেই পরিমাণ পা আমার বিশ্ব নবী আমার বাড়িতে যাওয়ার জন্য ফেলেছে, ওই পরিমাণ কদম, ওই কয়টা কদমের এক একটা করে উট আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এত পরিমাণে ভালোবেসেছেন বিশ্ব নবীকে।
এত অনুসরণ করেছেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিশ্বনবীকে অনুসরণ করে দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজান দিতে হবে, আচ্ছা আজান দাও, তারপরে